नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि माछेर माथा दिए लाउएर घंट। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করার জন্য এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই সেম রেসিপি ট্রাই করতে পারেন। মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করার পর আমি প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে ঢুকে যায়। আপনারা যখন বাড়িতে মাছ রান্না করবেন চেষ্টা করবেন মাছটা ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার, তাহলে মাছটা ভালোভাবে সফট হয়ে যায় আর লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 500 গ্রাম পরিমাণে একটা লাউ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে একসঙ্গে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলুর পরিমাণটা আমি একদম কম নিয়েছি, কারণ লাউয়ের তরকারিতে আলু বেশি দিয়ে দিলে স্বাদ অনেক কমে যায়। ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো আমি ফ্রাই করে নেব। তেলের মধ্যে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একদম লাল করে ফ্রাই করে নেব। এই রেসিপির জন্য মাছের মাথাগুলো খুব লাল করেই ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের মাথাগুলো আমি একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার একটা আলাদা পাত্রে খুব ভালো করে তেল ঝরিয়ে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজার পরে বাকি যে তেলটুকু আছে সেই তেলটাতেই আমি পুরো রান্নাটা করব। আলাদা করে আমি আর এখানে তেল অ্যাড করব না। তেলটা তো আগে থেকেই খুব ভালো করে গরম করা আছে। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দুটো ছোট এলাচ। ফোড়নটা আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ডিপ ব্রাউন করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, লাউয়ের যে কোনো রেসিপিতে পেঁয়াজের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে রান্নার পর সেই রেসিপিটার স্বাদ কিন্তু ভালো আসবে না। পেঁয়াজের পরিমাণটা একটু কম করেই দিতে হবে লাউয়ের যে কোনো রেসিপিতে। পেঁয়াজটা আমার ডিপ ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করলাম, সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করলাম, সেই সঙ্গে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাবো। আদা রসুন বাটা অ্যাড করার পর আমি প্রায় মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আমি আর খুব বেশি সময় কষাবো না। খুন্তি দিয়ে 2-4 বার নেড়ে নিয়ে মশলাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেই মেশাচ্ছি, না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা। মাছের মাথাগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব, যাতে মাছের মাথাগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাছের মাথাগুলো খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়ার পরে মশলার সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব।
মাছের মাথাগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে দিলাম। এবার খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কখনো মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট রান্না করে না খেয়ে থাকেন, তবে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। মাছের মাথাটা আমি মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা লাউ আর আলু। খুন্তি দিয়ে 3-4 বার নেড়ে নিয়ে লাউ আর আলুটা সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না, আর এই লাউটা একদম কচি আর টাটকা লাউ নিয়েছিলাম আমি, সেই জন্য এটা আরও কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আলাদা করে আর জল অ্যাড করব না, লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমি লাউ আর আলুটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে লাউ আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি প্রায় আপনাদের 10 মিনিট পর দেখাচ্ছি। মাঝে আমি 2 বার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, লাউ আর আলুটা দেখেই বুঝতে পারছেন আপনারা হয়তো যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সব কিছুর সঙ্গে একদম মিশে গেছে। ঢাকাটা খোলার পর থেকেই খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি। লাউয়ের এই রেসিপিতে অল্প একটু চিনি অ্যাড করলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। তবে আপনারা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, একটু গরম মশলা অ্যাড করে দিতে পারেন শেষে। চিনিটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে নিচ্ছি। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আজকের এই লাউয়ের ঘন্টর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।